যুগ চারটি, কেউ কি কখনো বলে সত্য যুগ ধন্য? কেউ বলে না। কেউ কি কখনো বলে ত্রেতা যুগ ধন্য? বলে না। কেউ কি কখনো বলেছে দাপর যুগ ধন্য? বলে না। কেন? ত্রেতায় যোদ্ধাতা বিষ্ণু, ত্রেতায় যাজতে মখয়, দাপরে পরিচর্যনায়ং তৎকলি হরি সংকীর্তন। সত্য যুগে জীবের পরমায়ু ছিল কতদিন? 1,00,000 বৎসর। তারা ভগবানকে কেমন করে লাভ করেছেন? ধ্যান তপস্যার দ্বারা। শোনা যায় না কোন কোন মুনি 60,000 বৎসর তপস্যা করেছেন। 1,00,000 বৎসর যাদের পরমায়ু, 60,000 বৎসর নয় তপস্যাই করলেন। বাকি পড়ে আছে এখনো 40,000 বৎসর। অন্যান্য ধর্মগুলি পালন করা সম্ভব। যখন সত্য যুগে চলে গেল, সত্যের পরে নেমে এলো ত্রেতা যুগ। ত্রেতা যুগের জীবের পরমায়ু দাঁড়ালো কতদিন? 10,000 বৎসর। ত্রেতা যুগে জীব ভগবানকে লাভ করেছে কেমন করে? যাগ যজ্ঞের দ্বারা। যখন ত্রেতা যুগ চলে গেল, নেমে এলো দাপর যুগ। দাপর যুগে জীবের পরমায়ু দাঁড়ালো কতদিন? 1,000 বৎসর। দাপর যুগে জীব ভগবানকে কেমন করে লাভ করেছেন? সেবা পূজার দ্বারা, পূজা অর্চনার দ্বারা। একটি করে যুগ চলে যায় আর একটি করে শূন্য চলে যায়। যখন দাপর যুগ সঙ্গ হয়েছে, সম্মুখে আগত কলিযুগ। এই কলিযুগের কতদিন পরমায়ু? স্বল্প পরমায়ু। কতদিন গো? মাত্র 100 বৎসর। তাও কারো ভাগ্যে হয়, কারো ভাগ্যে হয় না। কলির জীবের স্বল্প পরমায়ু, না পারবে ধ্যান তপস্যা করতে, না পারবে যাগ যজ্ঞ করতে, না পারবে সেবা পূজা করতে। ভগবান শ্রীকৃষ্ণ মস্তকে হস্তখানি নিক্ষেপ করে চিন্তা করছে, এই কলির জ্ঞানন্ধ জীবকে আমি কেমন করে উদ্ধার করব। জ্ঞান অন্ধ, জ্ঞান পাপী। কলির জীব জানে যে যে কাজটা করছি ঠিক হচ্ছে না, ভুল হচ্ছে, তথাপি করবে। জ্ঞান পাপী, জ্ঞান অন্ধ। তাহে 3টি দোষ। আমাদের 1টি 2টি দোষ নয়, 3টি দোষ। কি কি? সদাই চিত্ত চঞ্চল। চিত্ত মন কারো স্থির আছে কেউ বলতে পারবে? কালী ভজবো না কালা ভজবো? হরি ঠাকুর ভজবো না অনুকূল ঠাকুর ভজবো? লোকনাথ ভজবো না ভোলানাথ ভজবো? ভজলে কি বা হবে? না ভজলেই বা কি করবো আর কি করবো না সেটাই আমরা সিদ্ধান্ত করে পারি না। এই হলো প্রথম দোষ। দ্বিতীয় দোষ অন্নগত প্রাণ। কলির জীবের অন্নগত প্রাণ। অর্থ উপার্জন করতে পারলে অন্ন খেতে পারবো, নইলে না খেতে পেয়ে মরে যাব। এই হলো দ্বিতীয় দোষ। আর তৃতীয় দোষ কামিনী কাঞ্চনে মন ভরা। কামিনী মানে নারী, কাঞ্চন মানে অলংকার। এটুকু হলে আর কিছু লাগে? ভগবান চিন্তা করছি এই জ্ঞান অন্ধ জীবকে আমি কেমন করে তড়াবো। এমন সময় নারদ মুনি এসেছে। প্রভু গো, বড় চিন্তিত মনে হচ্ছে। হ্যাঁ নারদ, সম্মুখে আগত কলিযুগ, এই জ্ঞানন্ধ জীবকে আমি কেমন করে উদ্ধার করব সেই কথাই চিন্তা করছি। সত্যি তো প্রভু, কেমন করে তরাবে এই জ্ঞানন্ধ জীবকে? অনেক সময় চিন্তা করে উপায় বাহির করলে কেমন করে তরাবো জানো না। তোমাকে বলি শোনো, কলি ঘোরে অন্ধ
অন্ধকারে জীব বিচ্ছিন্ন হইয়া ব্যভিচার করবে লোকে এই মায়াতে ভুলিয়া শুনো শুনো সেই জীব নিস্তারিতে অবতীর্ণ হব এবার পরিণব দ্বীপে নদিয়া নবদ্বীপের মাঝে উদয় হয়ে আমি কি করব জানো না রো? আমি নামে প্রেমে আমি হরি বলিব বলাইব হাতে ধরে পায়ে ধরে বলবো জীব হরি হরি বল রে হরে হাতে ধরে আর পায়ে পড়ে বলবো জি একবার হরি বল রে নামে বিনে জীবের গতি নাই রে বদল ভরে হরি হরি বল বিনে জীবের গতি নাই রে হরি বল বদল ভরে হরি বল আরে নাম বিনে আর গতি নাই রে মাতাইব হরি বলে বয়ার বলাইব আমি কাঁদিব আর কাঁদাইব জীবের হাতে ধরব পায়ে ধরব বলবো জীব হরি হরি আমি নাম প্রেমে জগৎ উদ্ধার করব তাই না প্রেমানন্দে বাহু তুলে যদি কোন জীব হরি বলে একবার অনায়াসে ভব সিন্ধু হয়ে যাই পার অনায়াসে ভব সিন্ধু হয়ে যায় তাই এই কলিযুগকে ধন্য কলিযুগ বলে ধ্যান তপস্যা করতে হবে না যাগ যজ্ঞ করতে হবে না সেবা পূজা করতে হবে না যদি কোনো জীবে একবার হরি বলে আমার ভগবানের দর্শন পাবে আপনারা কি ভাবছেন ও মাগো তুমি তো বলছো একবার হরি বললেই হরির দর্শন পাওয়া যাবে তো আমরা সারাদিন তো বলবো তো ভগবানের দর্শন তো পাই না পান আপনারা ডেকে দেখেছেন মায়েরা কিছুই বলে না আপনারা ডাকেন না হরিকে তো দেখা দিয়েছে দুই একবার দেয়নি এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে যত জীব আছে আমরা সকলেই ভগবানকে ডাকি এখানে কোনো জীব নাই যে ভগবানকে ডাকে না তাহলে দর্শন পাই না কেন আমরা সকলেই ডাকি কিন্তু দর্শন পাওয়ার জন্য নয় আপনারা ডাকে দর্শন পাওয়ার জন্য
তাহলে কি করতে ডাকি আমরা? যার যার পিপাসা নিবৃত্তির জন্য ডাকি। পিপাসা, জল পিপাসা, পিপাসা কি আর এক রকমের হয়? তাই না? কারো ঘর নাই, ঠাকুর আমার একটা ঘর দাও। কারোর ব্যাধি হয়েছে, ঠাকুর ব্যাধি সারাইয়ে দাও। কারো পুত্র সন্তান হয়ে, ঠাকুর আমার একটা পুত্র সন্তান দাও। কারো কন্যা নাই, ঠাকুর আমার একটা কন্যা সন্তান দাও। কারোর বিষয় সম্পদ নাই, ঠাকুর আমার একটু বিষয় সম্পদ দাও। কারোর যশমান নাই, ঠাকুর আমার একটু যশমান দাও। তাই না? যার যার পিপাসা নিবৃত্তি করবার জন্য আমরা ভগবানের শরণাপন্ন হই। আমরা কেউ কখনো বলি না ওগো দয়াময়, এই জাগতিক জগতের যত চাওয়া পাওয়া আছে চাই না, আমি কিছু চাই না ঠাকুর, আমি চাই তোমাকে। এই জগতের যত চাওয়া পাওয়া আছে সবে তোমার ওই শ্রীচরণে অর্পণ করিলাম। আমার জীবন, আমার যৌবন, আমার হকল, আমার পরকাল, আমার আমার বলিতে যাহা কিছু আছে, গৌর তোমার হলাম বলে সপেলাম রাত চরণে। আমার গৌর সুন্দর বলে তুমি আমাকে সর্বস্ব দিলে, বিনিময়ে তুমি কি চাও? সে অন্য কিছু চাই না। প্রভু, সর্বস্ব তোমাতে দিলাম, আমি অন্য কিছু চাই না, শুধু একটি জিনিস চাই, কি জানো? তোমার শ্রীচরণে আমার দাসী করো, তোমার এই শ্রীচরণে আমায় দাসী দাসী করো। আমি যে বহু জনমে বহু জনমের রাধি তোমায় শ্রীচরণে আমায় দাসী করো। আমি বহু জন্মে অপরাধী, আমি অযোগ্যা বলে জানো, দূরে থেলো না তোমার যোগ্যা আমার করে না। আমি বহু জন্মে অপরাধী, তোমার যোগ্য আমায় করে এ নিও। তুমি বিনে আমার আর কেহ নাই, তোর এই চরণে আমি সবই দিলাম। আরে তুমি বিনে আমার আর কেহ নাই, তোমার শ্রীচরণে আমি সবই দিলাম।
প্রভু তুমি বিনে আমার আর কেহ নাই শ্রীচরণে দাসী করো তোমার শ্রীচরণে দাসী করো। এমন করে যদি কোনো ভক্ত দিতে পারে, সে যদি একবার ডাকে, আমার ভগবান দূরে রইতে পারে না। তাই এই কলিযুগকে ধন্য কলিযুগ বললেন, কিচ্ছু করতে হবে না। রাম আদি অবতারে প্রভু ক্রোধে অস্ত্র ধরে অসুরের করিল সংহার। এবে অস্ত্র না ধরিলে প্রাণে কেন না বধিল, মধুর হরি নামে চিত্ত শুদ্ধি করিল সবার করিল অন্যান্য যুগে রাম আদি অবতারে, রাম অবতারে ত্রেতা যুগে কি করেছে? রাবণ বধ করেছে নানাবিধ অস্ত্র দিয়ে, তাই না? তারপর যুগে মহাভারতের যুদ্ধে সকল শত্রু অধর্মীদের বিনাশ করেছেন অস্ত্র দ্বারা। এই কলিযুগে কোনো অস্ত্র নয়, তাহলে উদ্ধার করলেন হরি নাম অস্ত্র। মধুর হরি নামে চিত্ত শুদ্ধি করিল সবাকার। ভালোবাসা দিয়ে উদ্ধার করলেন, হিংসা নয়, যুদ্ধ নয়, প্রেম ভালোবাসা দিয়ে জয় করো। যদি কেউ হিংসা করে তাকে ভালোবাসো, তার প্রমাণ নিতাই চাঁদ, তাই না? যখন নাম বিলাচ্ছিলেন কলসির কানা মেরেছিল, তাই না? ভগবান ক্রোধে সুদর্শন চক্রকে স্মরণ করেছিলেন, নিতাই চাঁদ গিয়ে আছাড় খেয়ে পড়লেন, প্রভু গো না, তুমি না বলেছিলে কলিযুগে যুদ্ধ নয় প্রেম দিয়ে উদ্ধার করবে, তবে কেন সুদর্শন? ভালোবাসা দিয়ে উদ্ধার করবে। তাই এই মধুর হরি নাম প্রেম দিয়ে উদ্ধার করলেন। নামের রুচি জীবে দয়া বৈষ্ণবের সেবন, এ অভিন্ন ধর্ম নয় শোনো সনাতন। নামের প্রতি রুচি, জীবের প্রতি করুণা, দয়া, ভালোবাসা, বৈষ্ণবের সেবন, তাই না? ভালোবেসে জীবের দাঁড়ে দাঁড়ে যাও, ভিক্ষা করে নে, প্রভুর সেবা দিয়ে প্রসাদ পেয়ে সকলে ভব সিন্ধু পার হয়ে যাও। নিতাই হরি বল, হরি বল, হরি বল। কে কে যাবি তোরা ভব সিন্ধু পার, ধন্য কলিযুগে শ্রী চৈতন্যের অবতার। ওগাই আমার চৈতন্যের ঘাটে আদান খেয়ে আমায়, আমার চৈতন্যের ঘাটে আদান খেয়ে আমায়, আমার চৈতন্যের ঘাটে আদান খেয়ে আমায়, আরে আমার চৈতন্যের ঘাটে আদান খেয়ে আমায়। জনয়ন্ধয়া তোর অমনি পার হয়, আরে জনয়ন্ধয়া তোর অমনি পার হয়, জনয়ন্ধয়া তোর অমনি পার হয়, আরে জলয়ঙ্গয়া তোর অমনি পার হয়। পার হয়ে যায় গো, পার হয়ে যায় গো, পার হয়ে যায় গো, পার হয়ে যায় গো, কেউ তো বাকি রইল না গো, পার হয়ে যায়, আরে কেউ তো বাকি রইল না গো, পার হয়ে যায় গো। মহাজন বললে, ও নদীবাসী, তোমরা জানো না? বলছে কি হয়েছে? পরপারের কান্ডারি শ্রীহরি সুরধনী গঙ্গার ঘাটে বিনা করিতে সকলকে পার করে দিচ্ছে। যদি পারে যেতে চাও তাহলে আর বিলম্ব করো না। এই কথা শ্রবণ করে সকলে ছুটতে ছুটতে সুরধনী গঙ্গার ঘাটে এসেছে। এসে দেখে নাও নাই, নাবিকও নাই। মহাজনকে জিজ্ঞাসা করছে, এই যে তুমি যে বললে পরপারের কান্ডারি শ্রীহরি বিনা করিতে পার করে দিচ্ছে, না নিয়ে নাবিক সেজে বসে আছে, কই? কাউকে দেখছি না। মহাজন বলে, দেখতে পাচ্ছ না? ভালো করে চেয়ে দেখো, দেখতে পাবে। হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি, হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি, হরি হরি নামে নৌকা খানি শ্রী গুরু কান্ডারি। সংকীর্তন কেড়ো আলো তো বাহু পাশানি, আরে সংকীর্তন কেড়ো আলো বাহু পাশানি,
নারী সংকীর্তন কেন আলো দুবাহু পাশারি। দেখো এই রূপে সবে জীব পার হইল হরি নাম প্রেমের বাতাসে। সবে জীব পার হইল প্রেমের বাতাসে। জীব পার হইল প্রেমের বাতাসে। সবে জীব পারি হইল সব জীব সবে জীব পার হইল প্রেমের বাতাসে। লোচন দিয়া রইল নিজ কর্ম দোষে। আমার লোচন পড়িয়া রইল নিজ কর্ম দোষে। আমার লোচন পড়িয়া রইল নিজ কর্ম দোষে। হলো না 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 হলো ও আমি অধম রইলাম পড়ে। হলো না হলো না আমি অধম রইলাম পড়ে। হলো না হলো না আলোচন পড়িয়া রইল নিজ কর্ম দোষে। হরে লোচন পড়িয়া রইল নিজ কর্ম দোষে। সব জীবী পার হইল হরি নামে প্রেমের বাতাসে। লোচন পড়িয়া রইল নিজ কর্ম দোষে। নিজ কর্ম দোষে। অগ নিজ কর্ম দোষে রে। লোচন কহি 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 নিজ কর্ম লোচন কহি নিজ কর্ম দোষে রে। লোচন কহি নিজ কর্ম দোষে রে। লোচন কহি নিজ কর্ম দোষে রে। লোচন নিজ কর্ম দোষে রে। ও লোচন কহি নিজ কর্ম দোষে রে। লোচন কহি নিজ কর্ম দোষে রে। টাকা থুন থুন করে হেন টাকা ইচ্ছা সবাই টাকা থুন থুন করে হেন নিজ কর্ম সবাই টাকা থুন থুন করে হেন টাকা ঘিরে রে কথা ঘিরে রে কথা ঘিরে রে কথা ঘিরে টাকা থুন থুন করে হেন টাকা ইচ্ছা সবাই টাকা থুন থুন করে হেন টাকা ইচ্ছা সবাই টাকা থুন থুন করে হেন। ও লোচন কহি নিজ কর্ম দোষে রে। লোচন কহি নিজ কর্ম দোষে রে। লোচন কহি নিজ কর্ম দোষে রে। লোচন কহে নিজ কর্ম দোষে রে।